কানটা ঢাকো। प्रॉब्लम आगे आगे तुम चलो पीछे पीछे हम नो प्रॉब्लम नाच के दिखा। आशियांस তোমাকে যদি 200 টাকা দিয়ে বাজারে পাঠাই সবজি মার্কেট করে তুমি কি নিটে চান্স পাবে? কান মাথাটা ঢেকে যা, অনেক আছে, বাইরে বেরোলে বুঝতে পারবি। কি আনলি? কিছু এনেছি, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ কলি, মটরশুঁটি। গাজরটা না আনলেও হতো। টিফিনের জন্য আলু দিয়ে বাঁধাকপি দিয়ে একটা তরকারি করব, কাটাকুটি কমপ্লিট করলাম। এবার দোতলায় যাই, দোতলায় একটু জানলা দরজা খুলে বিছানা টিছানাগুলো একটু ঝাড়ি, তারপর নিচে গিয়ে রান্না বান্না করব। আজকে প্যাকড আপ প্ল্যান। সো আজকে তো তোমাদের ওয়েলকাম করাই হয়নি। সো ওয়েলকাম ব্যাক টু জিনিয়াস ব্লগ। জিনিয়াস ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমাদেরও চলে যাচ্ছে, ঠিকঠাক চলে যাচ্ছে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। পড়তে বসবে তাই আপাতত সব রেডি করে দিলাম। এই মশারিটা পুরো খুলিনি, দুপুরে মানে টাঙাতে না বড্ড ল্যাদ লাগে, আর এই উত্তর দিক দিয়ে প্রচুর হাওয়া আসে, তাই এখানে একটা শতরঞ্চি টাঙিয়ে দিয়েছি। এইবার এখানে পড়ুক, আর এইখানটা টেবিলটার একটা ব্যবস্থা করতেই হবে। ওপরে একটা বই রাখার জায়গার খুব দরকার, কারণ বই যদি টেবিলে থাকে না, টেবিলে বসে পড়া হয় না, প্রচণ্ড নিচে এই পায়ের কাছটা দিয়ে মশা কামড়ায়। তো ওপরে না একটা বুক ক্যাবিনেট মতো করতে হবে, কারণ ওর এখন অনেক বই হবে, প্রচুর স্টাডি মেটেরিয়াল হবে। একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এই যে দুইখানা রয়েছে না স্টিলের স্কেল, এর একটা ইতিহাস আছে। স্টিলের স্কেল আমি ক্লাস 1 থেকে 4 এর মধ্যে সৌম্যকে কিনে দিয়েছিলাম। তা মা বলেছিল যে এই স্টিলের স্কেলটা কিসের জন্য, আমি বললাম ইউজের জন্য। বলছে না, আমার ধারণা তুমি এটা দিয়ে আমার নাতিকে মারবে বলে নিয়ে এসেছো। তারপরে আমি বলছি না না, এটা দিয়ে কিছুই করবো না, থাক। হঠাৎ করে সেই দিন বিকেল থেকে স্টিলের স্কেলটা পাওয়া যায় না। তারপরে আমি ব্যাপারটা ভুলেই গেছি, আমি দিব্যদায় কোথাও স্কুলে টুলে ফেলে এসেছে। অনেক বছর পরে তোষকের তলা থেকে এইটা বেরিয়েছিল। হ্যাঁ, মানে মা ওটা নাতিকে মারবো ওই ভয়ে লুকিয়ে রেখেছিল। তারপরে আমি আবার 9-10-এ একটা কিনেছিলাম। তো এই দুটো স্কেল সৌম্য এখন ইউজ করে। অ্যাকিউরেট হয় না, বাট ভেরি হার্ডি। পরীক্ষার সময় লম্বা লম্বা খাতায় লাইন টানতে না খুব কাজে দেয়। আজকের টিফিন হয়ে গেছে, এবার আমি বই আনতে যাব, অনেক দেরি হয়ে গেল। তোদের স্কুলে আজকে বই দেবে, তো সূর্যও আমার সঙ্গে যাচ্ছে, কটসুল পড়ে যাচ্ছে বই নিতে। হ্যাঁ, এতক্ষণ রুহির সঙ্গে খেলছিল, খেলতে খেলতে সেই কিছুতেই আসবে না বাড়ি। বাচ্চারা বাচ্চাদের পেলে যা হয় আর কি। প্রায় উদ্দেশ্য হচ্ছে লাঞ্চ অবধি থেকেই যাওয়া, যেন রুহির স্নান নেই, খাওয়া নেই, কোনো কিছু নেই। তাই জন্য সূর্যকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি। ও যদি আমার বাড়িতে থাকতো আমি আর আলাদা করে ওকে স্কুলে নিয়ে যেতাম না, আমি নিজেই যেতাম, গিয়ে বইটা নিয়ে চলে আসতাম। কিন্তু যেহেতু সূর্য রুহিদের ওখানে ছিল, আমার কাছে যেমন ও একদম কবে থেকে 7 মাস 8 মাস থেকে থাকে, সুতরাং মানে আমার সঙ্গে দাদার সঙ্গে ওর কেমিস্ট্রিটাই অন্যরকম। আর সরি, ওদের সাথে একাস্টাম্ব সৌর্য অনেক বেশি, তো ওই কারণে ওখানে থাকলে নিয়ে যেতাম না, এখন নিয়ে যাচ্ছি। মানে কাকিমাকে পুরো একদম ঝামেলায় ভুগিয়ে দেয়, একদম পুরোটাই এত বদমাইশি করে যে কাকিমা আর রাখতে পারবে না। তো সৌম্যকে আকাশে ভর্তি করে এলাম, তারপর থেকে মানে মেন্টাল স্টেবিলিটি প্রায় নেই বললেই চলে। তার দুটো কারণ, একটা হচ্ছে এত বেশি ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা কতটা ফ্রুটফুল হবে আমরা কিন্তু জানি না। ভর্তি তো হয় সকলেই, মানে ইনভেস্ট করে তো সকলেই, কিন্তু ব্যাপারটা এমন যে ওটা একটা জুয়া খেলার মতো। সবাই ভর্তি হয়েছে, এক ঢালা সবাই ক্লাস করবে, পড়াশুনো করবে। এবার এটা টোটালি 80% খাটনি, 20% হচ্ছে ফেট, ডেস্টিনি, তার উপর ডিপেন্ড করে। আর সৌম্যর ওপরে জুয়াটা খেলা যায়, কারণ সৌম্য আজ অবধি কখনো আমাদের নিরাশ করেনি। মানে যে ব্যাপারে সৌম্যর ওপর এক্সপেক্ট করা হয়েছে, এক্সপেকটেশন রাখা হয়েছে, সৌম্য সেটা নিজের অজান্তেই হয়তো ফুলফিল করেছে। সিবিএসই স্কুলেই আমরা শিফট করছি, ডিসিশন আমরা নিয়েছি। আর তার কারণ হচ্ছে সিলেবাস স্ট্রাকচার, এটার কারণেই করছি। আর ও নিটটা ক্র্যাক করতে চাইছে, সেটার জন্য যতটা আমাদের অ্যাজ গার্ডিয়ানস মানে
রেসপন্সিবিলিটি, আমরা সেটা হেল্প করার চেষ্টা করছি। জানোই বাবা মা খেয়ে না খেয়ে মানে স্বপ্ন পূরণটা আগে করতে চায়। এক টুকরো স্বপ্নের পেছনে এত দৌড় এত দৌড় এত দৌড়। এই যে ওকে ডাক্তার করার স্বপ্নটা, এটা খালি আমার নয়, এই স্বপ্নটা মিস্টার বিশ্বাসের কোনোদিনই ছিল না, এটা আমার আর ওর দাদুর স্বপ্ন। তো সেটার জন্যে দাদুও অনেকটা কন্ট্রিবিউট করেছেন, আর আমরাও চেষ্টা করব যতটাই পারবো ওকে হেল্প করতে। তারপরে আমরা ভাববো আমাদের ছেলের খাটনি, আমাদের ডেস্টিনি যেদিকে নিয়ে যায় জানি না। জীবন নিয়ে একটা অনেক বড় জুয়া খেলে ফেললাম, কি হবে জানি না। আর তোমাদের আমরা বলিনি, আমরা কিন্তু একটা কাশ্মীর ট্রিপ অ্যারেঞ্জ করেছিলাম। এপ্রিলের 18 তারিখে আমাদের যাওয়ার কথা ছিল। যেহেতু মার্চে ওদের পরীক্ষাটা শেষ হয়, আমাদের টিকিট বুকিংস অবধি কমপ্লিট হয়ে গেছিলো। খুব আশা ছিল 15টা দিন তোমাদের নতুন নতুন ব্লগস দেব, কিছু হবে না। 1 লাখ টাকার প্রায় ধাক্কা ওখানে। তো আমরা চাইনি এই লিকুইড মানিটা একটা ফোকাসড এরিয়া ছেড়ে দিয়ে আমাদের এন্টারটেনমেন্টের জন্য ব্যয় হোক। সেই জায়গায় সোশ্যালি ফিনান্সিয়ালি আমরা নেই। তো ওই কারণেই আর কি করা, যে ট্রিপটা ক্যান্সেল করা। ভেরি ভেরি সরি টু বাপি। অ্যাকচুয়ালি বাপি বলে ছেলেটির সাথেই আমরা যাচ্ছিলাম কাশ্মীর ট্রিপ। আমাদের যাওয়া আসা দুটোরই টিকিট কাটা হয়ে গিয়েছিল, এবং ফেরার সময় আমাদের রাজধানীতে ফেরার কথা ছিল। ফার্স্ট টাইম এভার এক্সপিরিয়েন্স হতো রাজধানীতে ফেরার। বৈষ্ণোদেবী সম্ভবত আমাদের টানেননি, এর থেকে বেশি আর কি। হয়তো উনি চেয়েছেন কোনো একটা খুব ভালো জায়গায় টাকাটা ইনভেস্ট হোক। তো ওই কারণেই আমার সঙ্গে হাত ধরে যিনি যাচ্ছেন, তিনি চূড়ান্ত দুরন্তপনা করতে করতেই যাচ্ছেন, পা দিয়ে লাথি মাথি মেরে ইট ফিট ড্রেনে ফেলছেন। কিন্তু এই কথাগুলো বলার জায়গা অ্যাকচুয়ালি বাড়িতে হচ্ছিল না, কারণ বাড়িতে খুব প্রেশারের মধ্যে রয়েছে সৌম্য নিজেও। সেখানে আমি এই কথাগুলো তোমাদের বলতে পারতাম না, আমায় বলতে গেলে একটু আলাদা করেই বলতে হতো। আর বাকিটা পরে বলছি, পরে আসছি। স্কুলের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, চলো। বইয়ের সমস্ত নামগুলো দিয়ে দিয়েছে, এবার বইগুলো একটু মিলিয়ে নিতে হবে। চম্মাটা কি সুন্দর, বাহ সুন্দর তো। বাবা দুধ হয়ে গেছে কেন? বাবা কি করেছে? বাবা বারবার ফোনটা চার্জ দিচ্ছে, তা ফোনে চার্জ শেষ হয়ে গেলে তো তুমি দেখতে পাবে না, ওই জন্য। ও প্রবলেম, আগে আগে তুমি চলো পিছে পিছে হাম। নো প্রবলেম নো প্রবলেম, নাচ কে দিখাও যারা বম চিকি বম। আমার ড্রেসটা ভালোই দিয়েছে। হ্যাঁ, আজকে তো রান্নাবান্না কিচ্ছু হয়নি, বাড়িতে গিয়ে ডিমের ঝোল আর ভাত করবো। সব কেটে এসেছি, এখন দেখা যাক কি করি। দাঁড়িয়ে আছি, টোটো যদি পেয়ে যাই, টোটো পেয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। ওই যে দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছে, আমি বলেছি দাদার খিদে পেয়ে যাবে, দৌড়ে দৌড়ে বাড়ি যা, তাই দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছে। দেখা যাক আজকে রান্না খাওয়ার কি যে হবে ভগবান জানে। কি হয়েছে? কি হয়েছে? রেগে গেছো কেন? হ্যাঁ, কি দেখবো? পটি করেছে ডগিতে? তা তুই ডগিকে বিস্কুট খাওয়াস কেন? তুই বিস্কুট খাওয়াস বলেই তো ডগি তোর বাড়ির সামনে পটি করে দিয়ে যায়। বাড়িতে এসেই জাস্ট ড্রেসটা চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি। ঘড়ির কাঁটায় 2:45। আজকে খেতে খেতে 3:15 বাজবেই। ভুলটা আমারই, সকাল থেকেই জানতাম টাইমিং। আমার উচিত ছিল স্কুলের বইটা নিতে যাওয়ার আগে রান্নাটা কমপ্লিট করে রাখা। কেন যে করলাম না, কিভাবে যে টাইম বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আজকে একটু লেটই লাঞ্চ হবে, কি আর করা যাবে। তবে 4টের মধ্যে অবশ্য আমি সৌর্য ঘুমিয়ে পড়বে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। তবে এই মাথায় রাখতে হবে এই ব্যাপারটা, তাই না? ফিরতে ফিরতে এই সময়টা এত দেরি হয়, এটা খুব স্বাভাবিক ঘটনা। একটা বাচ্চার তো সবসময় মুড থাকে না। শালিনী ভীষণ যত্ন নিয়ে পড়ায়, সেই কারণেই এতটা দেরি হয়। এবং আমার উচিত ছিল বরং
যে হোমওয়ার্ক সৌর্য যেমন করে রাখে রান্নাটা করে রাখার, তাই না? ওটা হয়নি। এইবার রান্না বসিয়েছি, হচ্ছে ধনেপাতা পেঁয়াজকলি আর আলু দিয়ে ডিমের ঝোল, আর তার সাথে ভাত। কালকের একটুখানি শাক রয়েছে, বেতো শাক, সেটা কালকের পরশু দুদিন ধরে চলছে। 750 গ্রাম বেতো শাক সহজে শেষ হয়, যাই হোক আজকেই শেষ হয়ে যাবে। আর আজকে সকালে বাঁধাকপি করেছিলাম, ওটা রয়েছে। ওই সময় না আমার সাইড বাই সাইড দুটো বসিয়ে দেওয়া দরকার ছিল। রুটি রয়েছিল, তা ভাবলাম প্রথমে যে ভাত করব না, রুটি দিয়ে ডিমের ঝোল দিয়ে খাইয়ে দিই। তারপর ভাবলাম এরা প্রত্যেকেই খেয়েছে, পেটে খুব একটা সমস্যা হবে না, একটু ভাতই বসিয়ে দিই, হার্ডলি 15-20 মিনিট লাগবে। তা এসে সৌম্যকে স্নানে পাঠালাম। ওনাকে তো আমি মুখ দিয়ে না বেরোলে ওনার স্নান হয় না, বললাম, গালাগালি দিলাম, তারপর স্নানে গেল। আর ইনি এখন এই যে এখানে, ইনি এখন দেখছেন কার্টুন, আর হয়ে গেলেই ব্যাস খাবার দিয়ে দুজনকে বসিয়ে দেবো। কি করে যে আমি এত বড় ভুল করলাম ভগবান জানে। এখনো আমাদের রান্না হচ্ছে, মানে ভাত ফুটছে। সকালের একটু ভাত ছিল মিস্টার বিশ্বাসের, সেই দিয়ে আর ডিমের ঝোল দিয়ে সৌর্যকে দিয়ে দিয়েছি। ভালো হয়েছে বাবা? টেস্টি হয়েছে? বাহ! কোনটা লাগাবে তুমি? স্টিকার লাগাবে? কিসের স্টিকার দেখি? বাহ বাহ বাহ, সহ্যমণি এতগুলো মোটর বাইক, বুম বুম বুম। কি হাতে ওটা? বাইক টিকার। আমি এখানে বসে বসে সমস্ত মলাট দিচ্ছি, সৌর্য এতক্ষণ বসে বসে স্টিকার লাগাচ্ছিল। এইবার সৌর্য একা একা বসে বসে হোমওয়ার্ক করছে। একটা 3 বছর 4 মাসের ছেলে। স্টিকার আমি লাগাবো না বাবা, তোমার হয়ে গেলে তুমি স্টিকার লাগাবে পছন্দ মতো। আমি শুধু ভাবি একটা 3 বছর 4 মাসের ছেলে কত ম্যাচিওর, একা একা হোমওয়ার্ক করছে, আর আমি এখানে বসে বসে এই যে মলাট দিচ্ছি। এত দূরে করতে হয় না তা বলে। ও এম লিখছো, ভেরি গুড। না আমি বুঝতে পারিনি। কালকের মতো আজকে আর রিস্ক নিইনি। কালকের সমস্ত রান্না, মানে আগামীকালের সমস্ত রান্না কেটে কুটে রেডি করে নিয়েছি। রাত্রে হচ্ছে সিম্পল রুটি আর বেগুন পোড়া। আমাদের কিন্তু সমস্ত বুক কভার্স দেওয়া হয়ে গেছে, আমরা একদম রেডি টু গো টু স্কুল। আর মিসও বলে দিয়েছে আমরা উইদিন 1 উইক আমরা সিলেবাস অ্যান্ড এভরিথিং পেয়ে যাব, এক্সাম ডেটস সব কিছু পেয়ে যাব। তো একদম নতুন সেশনে যাওয়ার জন্য আমরা রেডি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। প্রবলেম आगे आगे तुम चलो, पीछे पीछे हम, नो प्रॉब्लम नाच के दिखाओ जरा बम चिकी बम।